প্রায় ১৮ বছর ধরে বিনামূল্যে ইফতারের আয়োজন হয় এই মসজিদে। ধনী গরিবের ভেদাভেদ ভুলে একসঙ্গে বসে প্রতিদিন প্রায় ৮০০ থেকে ১০০০ রোজাদার মানুষ ইফতার করেন এখানে। বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে প্রায় ১৮ বছর হলো আমরা এই ইফতারি পরিচালনা করে আসছি। প্রতিদিন প্রায় ৮০০ থেকে ১০০০ মানুষ এখানে ইফতার করে। আশেপাশের অনেক দোকানদার আছে, পথচারী আছে, অনেক গরিব মানুষ আছে, সবাই এখানে ইফতারিতে আসে। মাগরিবের আজানের অপেক্ষায় সারিবদ্ধভাবে বসে আছেন রোজাদাররা। কেউ কাউকে চেনেন না, তবুও যেন সবাই এক পরিবারের সদস্য। প্রতিদিন এই ইফতার আয়োজনে ব্যয় হয় প্রায় ৩০,০০০ টাকারও বেশি। প্লেটে সাজানো রয়েছে খেজুর, ছোলা, বিরিয়ানি, জিলাপি আর শরবত। একে একে মুসল্লিদের হাতে তুলে দিচ্ছেন খাদেম ও স্বেচ্ছাসেবকরা। আমরা কোনোদিন হয়তো গরুর মাংস দিয়ে পোলাও, কোনোদিন মুরগির মাংস দিয়ে পোলাও, কোনোদিন ভুনা খিচুড়ি, কোনোদিন সবজি খিচুড়ি, সাথে বুট, পেঁয়াজি, বুন্দা সহ ইফতারির খেজুর, শশা আরো নানা রকম সামগ্রী থাকে এবং আমরা সবাই থেকে এগুলা একসাথে ইফতার করি। পবিত্র রমজান মাসে সম্প্রীতি, সাম্য আর ভ্রাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ। বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথার পাশেই স্টেশন রোডে অবস্থিত এই মসজিদটি ২০০৪ সালের ২৬শে মার্চ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তারেক রহমান। ২০০৮ সালের জানুয়ারিতে জুমার নামাজের মধ্য দিয়ে উদ্বোধনের পর থেকেই শুরু হয় রমজানের ইফতার আয়োজন। পবিত্র রমজান মাস জুড়ে এখানে প্রতিদিন ইফতারে অংশ নেন প্রায় ৮০০ থেকে ১০০০ মানুষ। আপনারা জানেন, যেহেতু বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদটি বিএনপির চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী এটার প্রতিষ্ঠাতা এবং উনি এই মসজিদ কমিটির উপদেষ্টা। আশা রাখি এখন আমাদেরকে নজরদারিতে রাখবেন এই ইফতারির ব্যাপারে। এইবারেও প্রায় আমাদের ৩০ দিনে প্রায় ২৫ থেকে ৩০,০০০ লোক ইফতারি করে। বেলা ১১টা থেকে শুরু হয় প্রস্তুতি। বাবুর্চিরা রান্না করেন সুগন্ধি চালের মাংসের বিরিয়ানি কিংবা সবজি খিচুড়ি। জোহরের নামাজের পর থেকেই স্বেচ্ছাসেবকদের ব্যস্ততা বাড়ে। প্লেটে সাজানো হয় নানা ধরনের ইফতারি। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ওই সিঁড়ির নিচে রান্না হচ্ছে। প্রত্যেক দিনই এই ৩০টি রোজা ৩০ দিনেই কিন্তু এই রান্না হবে। এখানে এই যে এখানকার পথচারী মসজিদে যারা আসে এবং যারা এদিক দিয়ে যাতায়াত করে, হয়তো সময় হয়ে গেছে, হয়তো ইফতার করার সুযোগ নেই, হয়তো বাড়িতে যেতে হবে, তারা হয়তো দ্রুতই ঢুকে পড়লো এই মসজিদে এবং তারা কিন্তু ইফতার সামগ্রীগুলো হাতের সামনে পেলো এবং ইফতার কর্মটি সেরে ফেললো এবং এখানে নামাজটিও কিন্তু তারা এইভাবে করলো। বিরিয়ানির সঙ্গে ছোলা, বুন্দিয়া, জিলাপি, খেজুর, মুড়ি, তরমুজ ও শরবত দেওয়া হয়। রমজান শুরুর আগেই স্থানীয় ব্যবসায়ী ও মুসল্লিরা ইফতার তহবিলে সামর্থ্য অনুযায়ী অর্থ দেন। প্রতিদিন ৩০,০০০ টাকার বেশি ব্যয় হয় এই ইফতারে। শুধু মুসল্লি নয়, মুসাফির, শ্রমজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন এই আয়োজনে। স্থানীয় ব্যবসায়ী ও বিত্তবানরা রমজানের আগেই ইফতার তহবিলে অনুদান দেন। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনও যুক্ত হয় এই মহতী উদ্যোগে। এখানে ইফতার করতে আসে বিশেষ করে পথচারী, আশেপাশের আপনার রেলওয়ে মার্কেট, তারপরে আপনার শাপলা মার্কেট, স্টেশন, সাতমাথা থেকে যত পথচারী থাকে, যে ওই সময় মতো যারা ওই সময়ের মধ্যে যারা থাকে তারা চতুর্দিক থেকেই আসে এবং এখানে ইফতারি করতে কোনো রকম পয়সা কড়ি লাগে না। এটা আজকে প্রায় ৮ সাল থেকে চলতেছে এবং চলতেই আছে। আর এটার যোগান দেয় বিশেষ করে এই মসজিদের কমিটি যারা থাকে, বিশেষ করে আলহাজ মুকুল হাজি সাহেব, তারপরে আপনার বাহার কিবরিয়া, তারপরে আপনার মান্নান হাজি, তারপরে এদিকে মনসুর হাজি, ইনারাই এদের যোগানদাতা। আয়োজকরা জানান, সবার সহযোগিতা থাকলে ভবিষ্যতেও অব্যাহত থাকবে এই উদ্যোগ। সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের নেতৃত্বে, তার পরামর্শে, তার সার্বিক তত্ত্বাবধানে এই মসজিদটি নির্মাণ কাজ শুরু হয়। রমজান মাস শুরু হলে এই মসজিদে রমজানের ২০০৮ সাল থেকে, সম্ভবত ৮ সাল থেকে এখানে বিনামূল্যে মুসল্লিদের উদ্দেশ্যে, রোজাদারদের উদ্দেশ্যে এখানে তার আয়োজন করা হয়। ১৮ বছর ধরে চলা এই ব্যতিক্রমী আয়োজন যেন আরো বহু বছর ধরে মানুষের মাঝে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়, এই প্রত্যাশা সবার।